ফ্যাসিস্ট মুজিবের যে হল ছিল সেই হলের নাম শহীদ আমাদের ওসমান হাদি ভাইয়ের নামে নামকরণ করা হবে ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের যারা হত্যাকারী তাদেরকে এখন পর্যন্ত ইন্টারিম অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খুদাবক এবং জাহাঙ্গীর তারা এখন পর্যন্ত পদত্যাগ করে নাই। তারা এখন পর্যন্ত জাতির কাছে কি কাজ করেছেন সেই স্পষ্ট তারা করতে পারে নাই। অপরাধীদের ব্যাপারে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে পারে নাই। আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুইটা দাবি নিয়ে আমরা এসেছি। আমাদের প্রথম দাবি ছিল, প্রথম আবেদন ছিল এটা হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ ডাকসুর পক্ষ থেকে আবেদনপত্র দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ফেস্টিভালের আয়োজনের নামে যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোর নাম পরিবর্তন করতে হবে। আজকে বিপ্লব পরবর্তী 16 মাস হয়েছে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে 5টি স্থাপনা ফেস্টিভালের আইকনদের নামে আছে। তো সেই প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি। আজকে মৌখিকভাবে আমাদের যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনাটা অনুমোদন হয়েছে। এর মধ্যে আমাদের প্রথম প্রস্তাবনা ছিল ফেস্টিভালের যে আইকন শেখ মুজিব তার নামে যে হল ছিল সে হলের নাম পরিবর্তন করে আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছেন, যিনি সবসময় আজাদির কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, ইনকিলাবের কথা বলেছেন এবং সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা তাকে শহীদ করেছে আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের নামে ফ্যাসিস্ট মুজিবের যে হল ছিল সেই হলের নাম শহীদ আমাদের ওসমান হাদি ভাইয়ের নামে নামকরণ করা হবে ইনশাআল্লাহ। শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে শহীদ হাদি স্মরণে শহীদ হাদি শহীদ হাদি শহীদ হাদি শহীদ হাদি শহীদ হাদি স্মরণে। দ্বিতীয়ত আমাদের আরেকটি হল ফজিলাতুন্নেসা মুজিব হল, তার এই নামের শিক্ষার্থীদের প্রস্তাবনার আলোকে বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এই নামে মৌখিকভাবে অনুমোদন হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে পরিপূর্ণভাবে আমরা অফিসিয়ালি এই দুটি হলের নাম, ফ্যাসিস্ট মুজিবের যে হল ছিল সে হলের নামকরণ শহীদ ওসমান হাদি এবং ফজিলাতুন্নেসা মুজিবের নামে যে হল ছিল সে হলের নাম বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল এই নামে নামকরণ করা হবে এবং অফিসিয়ালি আমরা ব্যবহার করতে পারবো সিন্ডিকেট মিটিং এর পরবর্তীতে। আজকে মৌখিকভাবে সেটি অনুমোদন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক ভিসি স্যার অনলাইনে যুক্ত ছিল এবং প্রভিসি স্যাররা যুক্ত ছিল এবং সিন্ডিকেটের মাধ্যমে এটি অফিসিয়ালি অনুমোদন হবে। একই সাথে আমরা আরো 3টি আমাদের স্থাপনা আছে এখানে কর্মকর্তাদের যে ভবন আছে সেখানে 2টা ভবন বঙ্গবন্ধু টাওয়ার এবং শেখ হাসিনা টাওয়ার এই দুটিরও নাম পরিবর্তন করা হবে এবং অংশীদারদের সাথে বসে নামের প্রস্তাবনা আমরা ঠিক করে এটা ফাইনালি সিন্ডিকেটের মাধ্যমে পাস হবে। এবং আরেকটা হোস্টেল আছে সুলতানা কামাল হোস্টেল, সেই হোস্টেলের নামও পরিবর্তন হবে শিক্ষার্থীদের থেকে প্রস্তাবনা এবং অংশীদারদের সাথে আলাপের মাধ্যমে এই নামও পরিবর্তন হবে। সব মিলিয়ে যে 5টি স্থাপনা আছে ফেস্টিভালের আইকনদের নামে সেগুলো পরিবর্তন হয়ে নতুন ভাবে আমাদের যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে এবং আমাদের সবার মতামতের ভিত্তিতে যে নামগুলো ফাইনাল হবে সেগুলোই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে সেগুলো অনুমোদন হয়ে সেগুলো আমরা ব্যবহার করবো ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি ভাইয়ের যারা হত্যাকারী তাদেরকে এখন পর্যন্ত ইন্টারিম অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের যিনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী খুদাবক এবং জাহাঙ্গীর তারা এখন পর্যন্ত পদত্যাগ করে নাই। তারা এখন পর্যন্ত জাতির কাছে কি কাজ করেছেন সেই স্পষ্ট তারা করতে পারে নাই। অপরাধীদের ব্যাপারে তাদের অবস্থান তারা পরিষ্কার করতে পারে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে এবং পুরো ছাত্র সমাজের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করছি আপনারা পদত্যাগ করেন। আপনাদের আর এই জায়গায় অবস্থান করে আপনাদের নৈতিক অধিকার নাই। একই সাথে আইন উপদেষ্টা
এবং পররাষ্ট্র উপদেষ্টা আপনাদেরকে আমরা বলেছিলাম এই খুনি হাসিনা এবং তার দোষকদেরকে যারা দিল্লিতে পালাইছে তাদেরকে দেশে এনে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে এই যে সারা দেশে আজকে আমরা দেখতে পাচ্ছি অপরাধীদেরকে ধরা হয়, এরপর তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন ধরনের তদবির করা হচ্ছে। এই আইন উপদেষ্টা তাকে অবস্থান পরিষ্কার করতে হবে। যারা অপরাধী আছে তাদেরকে কোনোভাবেই তাদেরকে জামিন দেওয়া যাবে না। আমরা মামলা বাণিজ্য দেখতে পাচ্ছি, আমরা আইনজীবীদের দেখতে পাচ্ছি, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের মাধ্যমে অপরাধীদের পক্ষে তারা লড়ছে। সুতরাং এই ধরনের যারা কাজ করবেন আমরা তাদেরকে রাজনৈতিক ভাবে এবং সামাজিক ভাবে আমরা বয়কট করবো। এই হত্যাকারী যারা আছে, ফেসিস্ট চক্র যারা আছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই, তাদের বিচার হইতে হবে। খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে তাকে তার বিরুদ্ধে যে রায় এসেছে সেই রায় কার্যকর করতে হবে এবং এই রায় কার্যকর আমরা দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। একই সাথে আমাদের উসমান হাদি ভাইকে যারা শহীদ করেছে, যারা হত্যা করেছে, এই হত্যাকারীদের মধ্যে ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে আছে। আজকে ইন্টেলিজেন্স ফাংশন করছে না। আজকের ইন্টেলিজেন্স যদি ফাংশন করতো তাহলে এই এত বড় অপরাধ হতে পারতো না। এরকম এই যারা ঘাটতি মেরে বসে আছে সবাইকে আইডেন্টিফাই করে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা গতকাল অবাক হয়েছি, প্রধান উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু বিচারের প্রশ্নে তিনি একটা কথা বলেছেন, জাতির জন্য লজ্জা।